আরও একবার আপনাদের স্বাগত আমাদের এই নতুন ভিডিওতে। নমস্কার, আমি বিশ্বরূপ প্রামাণিক মোটিভেশনাল স্পিকার, বিজনেস কনসালটেন্ট। আজ আমি আপনাদের সামনে যে বিজনেস আইডিয়াটি আলোচনা করতে চলেছি সেটা হলো এমন একটা বিজনেস আইডিয়া যে বিজনেসটা আপনারা যদি করেন তাহলে আপনারা অবশ্যই উপকৃত হবেন এবং লাভবান হবেন। বিজনেস আইডিয়াটার নাম কি না, খুব সাধারণ একটা বিজনেস আইডিয়া যেটা কিন্তু গ্রামেগঞ্জের লোক অবশ্যই করতে পারে এবং শহর এলাকার লোকও করতে পারে। কি ঘানি কল, আমরা অনেকেই শুনেছি তেল, সর্ষের তেল। হ্যাঁ, এই যে সর্ষের তেল তৈরি হয় কোথা থেকে? ঘানি কল থেকে তৈরি হয়। ঘানি কল আপনারা বাড়িতে যদি চান বসাতে পারেন। ঘানি কল কীভাবে বসাবেন, তার জন্য আপনাকে কি কি করতে হবে, হ্যাঁ, কোথা থেকে র মেটেরিয়াল পাবেন, কীভাবে সেগুলোকে সেলস আউট করবেন, সম্পূর্ণ বিষয়টা যদি ভালো করে জানতে চান এবং বুঝিয়ে নিতে চান, রিসার্চটা, আমাদের পুরো রিসার্চটা এই ভিডিওতে আপনি পাবেন। সেটা যদি ভালো করে বুঝতে চান অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, কোনো কিছু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। অনেক কিছু আপনি জানতে পারবেন, যে জিনিসগুলো জানার ফলে কিন্তু আপনি এই বিজনেসটাকে আরও ভালোভাবে উপকৃত নিয়ে যেতে পারবেন, ভালো জায়গায় রান করাতে পারবেন। তাহলে প্রথমে আপনাকে জানতে হবে যে ঘানি কলের যে কলটা হয়, যে মেশিনপত্র হয়, সেগুলো আপনি কোথা থেকে কিনবেন। তার আগে আপনাকে জানতে হবে যে ঘানি কী তৈরি হয়। সর্ষের তেল তৈরি হয়, নারকেলের তেল তৈরি হয়, হ্যাঁ, আরও অনেক ধরনের তেল তৈরি হয় যেগুলো আপনি করতে চান। কিন্তু আপনাকে প্রথমে একটা স্পেসিফিকলি বেছে নিতে হবে যে কোন তেলটা আপনি করতে চাইছেন। সর্ষের তেল আপনি শুরু করতে পারেন। সর্ষের তেল করার জন্য আপনাকে প্রথমে কী করতে হবে, আপনার আশেপাশে যেসব এলাকা আছে যেখানে কৃষকরা চাষবাস করে, যেখানে চাষবাস হয়, যেখানে যদি সর্ষের চাষ হয়, সেখান থেকে কিন্তু প্রথমে আপনাকে যখন সর্ষের মৌসুম হয়, সর্ষে কাটার পরে কৃষকরা কিন্তু অনেক কম দামে টাকা উপার্জনের জন্য, টাকার দরকারের প্রয়োজনে কিন্তু অনেকে বিক্রি করে দেয়। তখন কিন্তু আপনি গিয়ে কৃষকদের কাছে ডাইরেক্ট কিনতে পারেন, কিংবা কৃষকদের কাছে যেসব ব্যবসায়ীরা কিনছেন তাদের কাছে যে স্টক করে থাকে মাল, তাদের কাছে কিন্তু আপনি কিনতে পারেন। কিনে কিন্তু আপনি সেগুলোকে নিয়ে এসে বাড়িতে স্টক করে রাখলেন। তারপরে ঘানি মেশিনটা কিনলেন। মেশিনটা কেনার পরে সেখানে কিন্তু আপনি একটা লেবারকে দিয়ে সেই মেশিন থেকে তো অয়েল এক্সট্রাক্ট করলেন, তেলটা বার করে নিলেন। বার করার পরে দেখবেন যে ঘানির পাশাপাশি খোল তৈরি হচ্ছে। সেই খোলটা কিন্তু আপনি গরুর খাবার হিসেবে ব্যবহার করতে পারেন, কিংবা মাঠের সার হিসাবে ব্যবহার করতে পারেন। সেটা সার কোম্পানির সাথে যোগাযোগ করে তাদেরকে কিন্তু আপনি খোলগুলো বিক্রি করতে পারেন। হোলসেল মার্কেটে গিয়ে কিন্তু আপনি খোলটাকে বিক্রি করতে পারেন। এটাকে আপনি প্যাকেজিং সিস্টেমে 1 কেজি 2 কেজি প্যাকেজিং সিস্টেমে বিক্রি করতে পারেন, এবং চাইলে 50 কিলো 100 কিলোর বস্তা হিসাবে কিন্তু আপনি বিক্রি করতে পারেন। থার্ডলি আপনার সামনে কি আসছে? আপনার সামনে আসছে তেল। এবার সর্ষের তেলটাকে কীভাবে বিক্রি করে? সর্ষের তেল বিক্রি করতে গেলে আপনাকে বিভিন্ন কোম্পানির সাথে যদি আপনি কোলাবোরেশন করেন, কোম্পানির যে নর্মসগুলো আছে সেগুলো যদি ফলো করে আপনি সর্ষের তেল তাদেরকে প্রডিউস করেন, তারা আপনি সেই সর্ষের তেলগুলো কিনে নেবে এবং কিনে নিয়ে তাদের ব্র্যান্ডে বিক্রি করতে পারবে। এটা গেলো কোলাবোরেশনের সিস্টেম। সেকেন্ডলি, আপনি যদি এফএসএসআই থেকে লাইসেন্স নিয়ে থাকেন এবং আরও যেসব যেসব লাইসেন্সগুলোর প্রয়োজন সেগুলো নেওয়ার পরে আপনি চাইলে নিজের ব্র্যান্ডেও কিন্তু আপনি এই সর্ষের তেল বিক্রি করতে পারেন। সর্ষের তেল থেকে কিন্তু ভালো ধরনের মুনাফা আপনি অর্জন করতে পারেন। তো এই যে মুনাফা অর্জন করবেন, কীভাবে করবেন না করবেন সেটা কিন্তু জানার আগে আপনাকে রিসার্চ করে নিতে হবে। মার্কেটে আপনার যে কম্পিটিশন আছে, কম্পিটিশনগুলো কতজন আছে, সেই কম্পিটিশনকে আপনি কীভাবে কী অফার দিয়ে তাদেরকে কম্পিটিশনগুলোকে আপনি কিল করবেন সেগুলো আপনাকে বুঝতে হবে। কী জন্য কাস্টমার আপনার তেলটাই ব্যবহার করবে, আপনার তেলে কী কী গুণাগুণ আছে, এক্সট্রা কী কোয়ালিফিকেশন আপনার তেলে আছে, সেগুলো কিন্তু কাস্টমার সামনে বোঝাতে হবে। এটা যদি আপনি বোঝাতে পারেন ঠিক করে, তাহলে কিন্তু কাস্টমার আপনার কাছ থেকে তেল কিনবে এবং আপনার তেলের কিন্তু বৃদ্ধি ঘটবে। আপনার তেলের কিন্তু বিশাল মার্কেটে একটা ভার্চস্ব স্থাপন হবে, যেখান থেকে কিন্তু আপনার তেল মার্কেটে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাবে এবং আপনার ব্র্যান্ডের নাম হবে। থার্ডলি, মোস্ট ইম্পর্টেন্টলি, আপনার কিন্তু সেখান থেকে প্রফিট জেনারেট হবে। একটা বিশাল অঙ্কের প্রফিট তৈরি হবে, আপনার ব্র্যান্ড ভ্যালু বাড়বে, প্রফিট তৈরি হবে। এরপরে যখন দেখছেন যে আপনার সর্ষের তেলের বিজনেসটা ভালো রকমভাবে ছড়িয়ে গেছে চারিদিকে, রাজ্যে, অন্তরাজ্যে, বিভিন্ন ধরনের রাজ্যে আপনি যখন সাপ্লাই করতে থাকছেন, তার ফলে আপনি চাইলে এক্সপোর্টও করতে পারেন। এক্সপোর্টের অপশনও আছে। সমস্ত গেল, তারপরে আপনাকে এখন আসতে হবে কি, যখন সর্ষের তেলটা ছড়িয়ে গেল, তারপরে আসতে হবে তিলের তেল, বিভিন্ন ধরনের তেল, আরও ধরনের যেসব তেলগুলো আছে সেগুলোর উপরে কিন্তু আপনাকে নজর দিতে হবে। কারণ একই জিনিসের উপরে বিভিন্ন ক্যাটাগরিতে কিন্তু আপনি কাজ করতে পারেন, এবং কাজ করার ফলে কিন্তু আপনার ভিতরে বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স জন্মাবে, যে এক্সপিরিয়েন্স দিয়ে ভবিষ্যতে কিন্তু আপনি আরও বড় মাপের কিছু করে উঠতে পারবেন। ধন্যবাদ।